হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্যাপকাট অ্যাপস। মোবাইলের ক্যাপকাট অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করুন, প্রফেশনালভাবে এডিট করুন। টিকটক, ইউটিউব বা ফেসবুক পেজের জন্য সম্পূর্ণভাবে বা সুন্দরভাবে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন যদি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। টেনে টেনে দেখলে আপনি অবশ্যই কোনো কিছু বুঝতে পারবেন না। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আপনি যদি ভালো মনের মানুষ হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখা যাক কি ক্যাপকাট অ্যাপসটি করার পর তারপর ওপেন ও তারপর ইনস্টল করার পর তারপর ওপেন লেখা আসবে, ওপেনের উপর ক্লিক করুন। আমি আগেই ইনস্টল করা ছিল। এখন আমি ঢুকি, অ্যাপসটির ভিতরে প্রবেশ করব। অ্যাপসটির ভিতর ঢোকার পর এখানে নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে। নিউ প্রজেক্টের উপর ক্লিক করুন। আপনি যেই ভিডিওটা এডিট করতে চান সেই রকম একটা ভিডিও নেবেন। আমি যেমন আপনাদের দেখানোর জন্য একটা ভিডিও নিয়ে দেখাচ্ছি। আপনারা যেই ভিডিওটা এডিট করতে চান সেই ভিডিওটি নেবেন। আমি একটা ভিডিও এডিট করার জন্য নিছি। তারপর আপনার টাইম লাইনে ঠিক এইরকম ইন্টারফেস আসবে। তারপর লাস্টের এই লোগোটা কেটে দেবেন অ্যাপসের। কেটে দেওয়ার পর এই আপনি প্রথমে ভিতরে ঢুকবেন। ঢোকার এটার উপর টাইপ করুন। তারপর যদি আপনার কোনো অংশ বা আপনার এই বাড়তি অংশগুলো থাকে সেগুলো কাটার জন্য এই নিচে আছে স্প্লিট, এই প্রথম অপশনটা এইটার উপর ক্লিক করুন। ক্লিক করার পর যেমন আমি এই অংশটা কেটে ফেলে দেবো, এরপর এই ডিলিট লেখা আছে, ডিলিটের উপর টাইপ করুন। আমাদের ওই অংশটা কেটে গেছে। তারপর আপনাদেরকে এই ভিডিওটা কী জন্য করেন, ইউটিউবের জন্য করলে কোন ভিডিওর জন্য কী ক্যাটাগরি তা আমি দেখাচ্ছি আপনাদের। আমরা এইখানে চলে যাব ফরম্যাট লেখার ফরম্যাটে ক্লিক করুন। আপনি টিকটকের জন্য যদি ভিডিও বানান তাহলে এইখানে লেখা আছে 9.6। এইটার ভিতরে আপনি ইউটিউবের জন্য ভিডিও বানালে 1.6+9 এইটার ভিতরে দেবেন। আর আপনি যদি পেজের জন্য ভিডিও বানান ইউটিউব তাহলে এই লাস্টের অপশনটা সিলেক্ট করে দেবেন। যেমন আমি টিকটকের জন্য বানাই, আমি এই অপশনটা সিলেক্ট করে দিলাম 2 নম্বরটা। তারপর এইখানে ব্যাগে বাইরে যাব, আমাদের ওরা সিলেক্ট হয়ে গেছে। এরপর আপনার এই ভিডিওটার যদি ব্যাকগ্রাউন্ড ক্লিক করতে চান মাত্র 1 মিনিটই ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করতে পারবেন। এর জন্য আমরা প্রথমে একটা লেখা আছে ক্যানভাসের উপর ক্লিক করুন। ক্লিক করার পর এখানে এই কালার নামে অপশন আছে, কালারের জায়গায় এখানে এই কালো কালার ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিন। সিলেক্ট করার পর টিক মার্কে দিয়ে বাইরেই যান। তারপরে এইখানে লেখা আছে এইটার উপর টাইপ করুন। তারপরে এই লেখা আছে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ, আমি আপনাদেরকে দেখাই। এই লেখা আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিক করুন। দেখুন এইখানে টাইম হচ্ছে, এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে অটোমেটিক। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার পর আমি এখন পিছে যে কোনো অন্য একটা ব্যাকগ্রাউন্ড বসাবো। এর জন্য আমরা এখানে ক্যানভাসের উপর ক্লিক করুন। ক্লিক করার পর এখানে ব্যাকগ্রাউন্ড লেখা আছে। তারপর এই প্রথম প্লাস আইকনের উপর ক্লিক করুন। তারপর যেই রকম আপনি একটা ব্যাকগ্রাউন্ড বসাতে চান সেই রকম ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করুন। যেমন আমি একটা ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে বসিয়ে দেখাই। যেমন আমি এই ব্যাকগ্রাউন্ডটা বসালাম, এই যেই দেখুন খুব সুন্দরভাবে পিছে ব্যাকগ্রাউন্ডটা বসে গেছে। তারপর আপনি ভিডিওটা টেনে ছোট বড় যেরকম ইচ্ছে করতে পারেন, এই করে নিন। এই দেখুন ব্যাকগ্রাউন্ডে কি সুন্দর বসে গেছে। এখন আমি আপনাদেরকে ভিডিওটা একটু ছেড়ে দেখাই। যাই হোক, ব্যাপারটা ভালো লাগছে। বাজান আমার শত্রু হইল শিক্ষিত। আপনি যদি পিছে ব্লুয়ার দিতে চান তাহলে এই অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলোর উপরে দিলে আপনার পিছে ব্লুয়ার হয়ে যাবে। ব্লুয়ার না দিতে চাইলে বাইরে যান, এরপরে টিক মার্ক দিয়ে। তারপর আপনারা যদি এই নিচে ভিডিওটার জন্য কোনো গান বা কিছু সেভ করতে চান তাহলে এখানে লেখা আছে অ্যাড অডিও। এই অ্যাড অডিও ভিডিওটার নিচে, তাই এই অ্যাড অডিওর উপর ক্লিক করুন। তারপরে এক্সট্রুড এই অপশনটার উপর ক্লিক করার পর আপনাদের একটা গ্যালারিতে নিয়ে আসবে। আপনারা যেই ভিডিওটার মিউজিক ওই ব্যাকগ্রাউন্ডে বসাতে চান সেই ভিডিওটার মিউজিক আমি বসিয়ে দেখাই। যেমন এই ভিডিওটার মিউজিক বসাবো, এই ভিডিওটার উপর ক্লিক করুন। ইনপুট সাউন্ড অনলি, এইটার উপর ক্লিক করুন।
ক্লিক করার পরে দেখুন আমাদের নিচে ভিডিওর মিউজিক বসে গেছে। তারপরে এইখানে আছে, এইখানে একটা অপশন আছে অ্যাডজাস্ট, এইটার উপর ক্লিক করুন। এটার উপর ক্লিক করার পর আপনার এই ভিডিওটার কালার বা সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন। দেখুন এই আপনি ভিডিওটা যত মানে সুন্দর করতে চান অতই সুন্দর দেখাবে। এই দেখুন আপনার যেরকম ইচ্ছা সেরকমই করতে পারেন। ভিডিওতে যত সুন্দরভাবে করতে চাইবেন তত সুন্দর রকমই হবে। তারপর যদি আপনি সুন্দরভাবে ভিডিওটি করার পর তারপর এখানে টিক মার্ক আছে, টিক মার্কের উপর ক্লিক করে দেন। টিক মার্কের উপর ক্লিক করার পর এই দেখুন এই সুন্দরভাবে হয়ে গেছে। তারপর আপনার এই ভিডিওটাকে যদি দুইটা খণ্ড করতে চান তাহলে এই কপির উপর ক্লিক করবেন। কপির উপর ক্লিক করলে এই ভিডিওটা দুইটার আর একটা কপি হয়ে যাবে। তারপরে এই এখানে আছে ওভারলি, আপনি যদি এই ভিডিওটার মাঝখানে কোনো অন্যবার ভিডিওর বা কিছু অ্যাড বা কিছু আনতে চান তাহলে ওভারলির উপর ক্লিক করুন। ওভারলির উপর ক্লিক করে আপনি অন্য যে কোনো ভিডিও যদি আপনি ওটার পিছে অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারেন। যেমন আমি একটা ভিডিও না ফটো অ্যাড করে দেখাই। যেমন ধরেন আমি এই ফটোটা অ্যাড করে দেখাই। এই দেখুন এই ফটোটা অ্যাড হয়ে গেছে এখানে। এটা চাইলে আপনি যত বড় করতে চাইবেন অত বড় হবে, আবার ছোটো করলে ছোটো হবে। এই যেমন আমি এইটা এখানে বসাই দিলাম। তারপরে এই নিচের এই অপশনটা ধরে টান দিলে অতই বড় হবে। যত বড় করার ইচ্ছে থাকবে আপনার অতই বড় হবে। আর ছোটো করতে হলে এরকম করবেন। তারপরে এই নিয়ে আছে এই অপশনটার উপর ক্লিক করুন। ক্লিক করলে আপনার এই ভিডিওটা ওইটা আপনার হয়ে যাবে। আপনি যদি করতে চান। আশা করি আপনি আমার ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারছেন। তারপর আপনি যদি এই ভিডিওটা হাই কোয়ালিটিতে নামাতে চান তাহলে 180 MP সিলেক্ট করে, আর নিচে আপনি 60ও করতে পারেন, 50ও করতে পারেন। আমি 50 করে দেখাই আপনাদেরকে। তারপর এই কোনার বাটনটা এই আইকনটার উপর ক্লিক করুন। আইকনটার উপর ক্লিক করলে আপনার ভিডিওটা কাল গ্যালারিতে গিয়ে সেভ হবে। এইখানে হতে আছে আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। এই দেখুন নিচে এই ভিডিওটা টিকটকের জন্য বানাইছি, সেজন্য নিচে টিকটকের লোগো এসে পড়ছে। তারপর এখানে ডনের দিয়ে বাইরে যাব, ডান। তারপর আমরা গ্যালারিতে গিয়ে দেখবো ভিডিওটা। যেমন আপনাদের এই ভিডিওটা আমি গ্যালারিতে গিয়ে দেখাই। দেখুন কি সুন্দরভাবে হয়েছে। আপনারা আশা করি বুঝতে পারছেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।